একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো আমার হয়েছে সেই। আর মেয়েদের জীবন নাকি অর্ধেকটাই কেটে যায় রান্নাঘরে রান্না করতে করতে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? ননদের বাসায় আসছি আজকে ননদের মেয়েকে দেখতে। তো এসে রান্না বান্নার দায়িত্বটা আমার কাঁধেই পড়েছে, কারণ ওরা সবাই আমার রান্না অনেক বেশি পছন্দ করে বরাবরই। আর আমি না রান্না করতেও পছন্দ করি। ভাবলাম ঠিক আছে রান্নাটা করেই ফেলি, আর আমার কিছু করতে হবে না। পাশের চুলায় মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছে, আর এখানে আমাকে শুধু খাসির মাংসটা রান্না করলে হয়ে যাবে। এটা খাসির মাংস ছিল, 1.5 কেজি পরিমাণ হবে। তো আমি সব মশলা দিয়ে এখন সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মেখে তারপরে আজকে এটা প্রেসারে রান্না করব, মানে প্রেসারে একটু 2টা শীষ দিয়ে নিব, দেন হলে কষিয়ে নিব। কারণ গল্প করতে আসছে, একটু গল্প গুজব করবো না, রান্নাঘরে কি সময় কাটিয়ে দেওয়া যায় বলেন তো। আর এই তো মিষ্টি কুমড়াটাও রান্না হয়ে গেছে। এখন আমি এটা প্রেসারে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে শুধু 2টা শীষ দিয়ে নিব। মাংস বসিয়ে দিয়েছি, এখন একটু চা করে নিব। চা খাবো, খুব চা খেতে ইচ্ছে করছিল। আর এই 2 দিন আমাদের এদিকে খুব বেশি কুয়াশা পড়েছে, একদমই রোদ উঠে না, তাই বারবার একটু চা খেতে ইচ্ছে করে। আর এখন রান্নার মাঝখানে আমার অভ্যাস আছে তো, যে রান্নার মাঝখানে বা শেষে একবার একটু চা খাই আর কি। তো এখানে গুঁড়া দুধ দিয়ে আমি চাটা করে নিচ্ছি, একসাথে বসায় দিয়ে এভাবে চাটা করলে না খুব সুন্দর হয়। এই চা করাটা আমার ননদের কাছে শিখেছি, ও গুঁড়ো দুধ দিয়ে এভাবে চাটা বানায়, আর অনেক বেশি টেস্টি হয়। তো দেখেন চায়ের কালারটা কি সুন্দর আসছে, তাই না? আমি বিস্কুটের সাথে নিয়েছিলাম, যে একটা বিস্কুট দিয়ে খেয়ে নিব, কেবল 11টা বাজে তো। আর সেই সকাল 8টায় নাস্তা করা হয়েছে, তো আমি চুবিয়ে খাচ্ছি। একদম বেস্ট একটা কম্বিনেশন, চা বিস্কুট বা চা পরোটা। তো আমার মাংসটা কড়াইয়ে ঢেলে নিয়েছি, এখন একটু কষিয়ে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে। আমি মাত্রই প্রেসার থেকে নামিয়েছি, তারপরও কি সুন্দর কালার আসছে। এই তো কষানো হয়ে গেছে। আমি একটা আলু দিয়েছিলাম আমার মেয়ের জন্য, ও আলু অনেক পছন্দ করে। তো এই তো একদম পারফেক্ট কালার আসছে, আর দেখতে কি ইয়াম্মি লাগছিল না? অনেক বেশি মজা হয়েছিল খেতে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর দেখেন খুবই কুয়াশা বাইরে, একদমই রোদ নাই। আমি একটু হালকা করে দেখিয়ে দিলাম। এখন দুপুরে খাওয়া দাওয়া সবাই সেরে নিব। আমি সালাদ এখানে আগে কেটে রেখেছিলাম, লবণটা দেইনি, মাত্রই লবণটা দিলাম। একটু ইনার পাপাকে দিয়ে দিচ্ছি। এই সালাদ মাখাটা না অনেক বেশি মজা হয়, আমার তো খুব বেশি পছন্দ টমেটো শসা এভাবে কেটে। তো আমি আমার প্লেটে মাংস নিয়ে নিচ্ছি, আমি একটু বেছে বেছে হাড্ডিগুলো নিলাম। খাসির মাংসের হাড্ডি কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে, কার কার পছন্দ বলেন তো? আমার তো খুব বেশি পছন্দ। তো এই তো এখন খাওয়া দাওয়া করে নিব। আমরা রেস্ট নিয়ে তারপরে তো বিকালে নাস্তাটা বাইরে থেকে আনিয়েছিলাম। এখানে একটা ক্যাফে আছে, এখানকার চাপটা অনেক বেশি মজা লাগে। চাপ আর পুরি আমার তো এত বেশি পছন্দ, তো বাইরে থেকে নিয়ে আসলাম। আর এখন বিছানায় বসে চাপ আর পুরি খাচ্ছি। আয়সাকেও খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর ছোট বেবিরা কোলে নিয়ে আছে। আর এদিকে ইনায়া বাহিরে দেখছে, এত কুয়াশা আর একদম বাইরে কেউ নাই। এই তো রাস্তা দিয়ে মনে হয় 2-1টা লোকও যাচ্ছে না, খুব বেশি ঠান্ডা ছিল এই জন্য। আর এখন বিছানায় বসে চা খাবো। চা খেতে খেতে সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।